মনে করেন আপনি একজনকে কল দিলেন, কিন্তু সে বুঝতেই পারলো না যে এই কলটা কোন দেশ থেকে এসেছে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া নাকি পাকিস্তান, মানে কোন দেশ থেকে এসেছে সে বুঝতেই পারলো না। কারণ তার কাছে আপনার নাম্বারটাই যাবে না, এমনকি বাংলাদেশের যে কান্ট্রি কোড দিয়ে নাম্বার যায় সেই নাম্বারটাই তার কাছে যাবে না। ব্যাপারটা কীরকম হলো? বিশেষ করে আমাদের অনেক সময় একটা প্রয়োজন পড়ে যে আমি একজনকে কল দিব, সে যেন আমার নাম্বারটা না জানতে পারে। আমরা চাই তার কাছ থেকে নাম্বারটাকে গোপন করে রাখা। তো আমি আজকে আপনাদেরকে এরকম একটা ইন্টারেস্টিং অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপসের মাধ্যমে আপনি নিজের নাম্বারটা গোপন করে কল করতে পারবেন, এমনকি যে কোনো নাম্বারে কল করতে পারবেন, এমনকি বাটন ফোনেও আপনারা চাইলেই কল করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে আসলাম এখন সরাসরি মোবাইল স্ক্রিনে। আমাদের এই কাজটি করার জন্য অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো আমি অ্যাপসটির ভিতর চলে যাচ্ছি। পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাপটি কোথায় থেকে ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন। অ্যাপসটি ওপেন হতে একটু সময় নিচ্ছে, প্লিজ ওয়েট। আমাদের অ্যাপসটি ওপেন হয়েছে। তো এরকম ইন্টারফেস আসার পরে, ওপেন হওয়ার পরে একটু বাম দিকে ঠেলবেন, বাম দিকে টান দিবেন। তারপর দেখেন লেখা আছে গেট স্টার্ট, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি সাইন আপ করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর অ্যালাউস হবে, তো আপনার এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর উপরে এখানে ক্লিক করে এখানে যে আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা থাকবে, অলরেডি সিলেক্ট না করা থাকে তাহলে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে নেবেন, যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে, কারণ ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। তো আমার ফোন নাম্বার দেওয়া শেষ হলে উপরে দেখেন এই কর্নারে লেখা আছে কন্টিনিউ, এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর ইনভ্যালিড মেসিং নাম্বার, সরি, এখানে আপনার জিরোটা বাদ দিয়ে দিতে হবে। প্রথমে যে জিরোটা আছে, যে সেই জিরোটা বাদ দিয়ে তারপর করতে হবে। তো এখানে আপনার নাম্বারে এখন একটা ওটিপি কোড পাঠানো হবে, তো সেই ওটিপি কোডটার প্রয়োজন হবে। প্লিজ ওয়েট, ওটিপি কোডটা আস্তে আস্তে একটু ওয়েট করি। অলরেডি আমার ওটিপি কোডটা চলে আসছে, তো আমি ওটিপি কোডটা এখানে বসায় দিচ্ছি। বসানোর পর উপরে আবার দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাকে এখানে একটা নাম দিতে হবে, যেমন যে কোনো একটা আইডি খুলতে গেলে যেরকম একটা নাম দেন, তাই একটা নাম দিতে, সাপোজ আমি একটা নাম দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ আবার ক্লিক করবেন। উপরে ক্লিক করে আপনারা চাইলে প্রোফাইল পিকচার দিতে পারবেন, তো যদি না চান তাহলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আবার অ্যালাউস হবে, অ্যালাউ করে দেবেন। তো আমার অ্যাকাউন্ট খোলা শেষ। তো আমি এটার ভিতরে বাকি প্রসেসগুলো দেখাই দিব, কিভাবে কি করবেন বা কি প্রয়োজন হবে। তো আপনাদের এখান থেকে কল করতে হলে একটা ক্রেডিটের প্রয়োজন হবে, তো সেই ক্রেডিটটা কীভাবে আর্ন করবেন সেটা দেখাবো, এবং নাম্বারটা হাইড করে কীভাবে কল করবেন সেটাও আমি দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ধৈর্য ধরে, সব কিছু ঠিকমতো বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা স্কিপ করেন তো হয়তো একটা কিছু বুঝতে পারবেন না, পরে বলবেন যে নাম্বার হাইড হয় না। নাম্বার হাইড হওয়ার জন্য একটা অপশন অন করতে হবে, একটা সেটিংস করতে হবে, সেই সেটিংসটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখেন মোর লেখা আছে, এখানে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 10 ক্রেডিট আমাকে বোনাস দিয়েছে, মানে অ্যাকাউন্ট করার জন্য সাথে সাথে 10 ক্রেডিট দেওয়া হয়, সেই 10 ক্রেডিট আমাকে এখানে দিয়েছে। তারপর এখানে গেট ফ্রি ক্রেডিটে ক্লিক করবেন। আপনারা ক্রেডিটগুলো যেভাবে আর্ন করবেন এখান থেকে। তারপর এখানে ডেইলি চেকিংয়ে ক্লিক করবেন, মানে প্রতিদিন একবার করে এখান থেকে চেক করতে পারবেন। তারপর আবার চেকিং নাও ক্লিক করার পর দেখতে পারতেছেন 2.0 ক্রেডিট আমাকে দেওয়া হয়েছে। তারপর এখানে আবার ওকে ক্লিক করে দেবেন। আপনাকে একটা অ্যাড দিবে, সেই অ্যাডের বিনিময়ে এই ক্রেডিটগুলো দেওয়া হবে। তো আমি অ্যাডটা 5 সেকেন্ড আপনাকে দেখতে হবে উপরে, অবশ্যই অ্যাড দেখা শেষ। তারপর উপরে দেখবেন একটা ক্রস চিহ্ন আছে, সেই ক্রস চিহ্নতে ক্লিক করে ক্রস করে দেবেন। তারপর এখান থেকে ব্রেক চলে আসবেন।
ব্যাক চলে আসার পর আপনি এখানে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আপনি আরও ক্রেডিট আর্ন করতে পারবেন। দেখতে পারতেছেন এখানে আপনাকে 1 ক্রেডিট দেওয়া হবে, সরি, এখানে আপনাকে 1 ক্রেডিট দেওয়া হবে। এখন এখানে আবার ক্লিক করবেন নিচে, ক্লিক করার পর একটা অ্যাড দেওয়া হবে আপনার এখানে, অ্যাডের বিনিময়ে আরও 1 ক্রেডিট আপনি পেয়ে যাবেন। একটা দেখা শেষ হলে এখানে ক্রসে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা বক্সের মতো দেখতে পারতেছেন, এই বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করে এই বক্সটা এখান থেকে আনবক্সিং করবেন ক্লিক করে তারপর এরকম একটা অ্যাড আসবে। তারপর আপনার উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্রস করে দেবেন অ্যাডটা। তারপর এই বক্সের উপর আবার ক্লিক করবেন। আপনার বক্সের উপর ক্লিক করার পর আপনি যেখানে চান একটা অ্যাড দেখে, এখানে চাইলে একটা অ্যাড দেখে ওইটাকে ডাবল করে নিতে পারবেন। তো আমি এখন আর নিচ্ছি না, এখানে ক্লিক করে এটা ক্যান্সেল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 0.3 ক্রেডিট আমাকে দেওয়া হয়েছে। তো আবার ব্রেকে চলে আসলাম। এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন একটা ভিডিওর মতো আইকন আছে, ঠিক আছে, ওইখানে ক্লিক করে আপনারা আবার এসে ক্লিক করে এখান থেকে একটা অ্যাড দেখাবে। তারপর আপনারা অ্যাডের পরে আপনার স্ক্রিন করে যত খুশি দিনে আনলিমিটেড ক্রেডিট আর্ন করতে পারবেন। তো রাইট, প্লিজ ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, অবশ্যই আপনার একটু ধৈর্য সহকারে দেখুন। সরি, নতুন অ্যাকাউন্ট করাতে এই অপশনটা এখন চালু হয়নি, তবে এটা পরে অবশ্যই চালু হয়ে যাবে, আপনার পরের দিনই হয়তো চালু হয়ে যাবে। তো এখন যদি আমি এখান থেকে যে এখানে কল সেটিং দেখতে পারতেছেন, ওই সেটিংয়ে ক্লিক করবেন। আমার নাম্বারটা আপনারা কীভাবে হাইড করবেন, এই অপশনটা যদি অন না করেন তাহলে আপনার নাম্বারটা হাইড হবে না, কারণ আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারটা গিয়ে ওইখানে শো করবে। যদি এই সেটিংসটা অন করে দেন, অবশ্যই এই সেটিংসটা অন করে দেবেন, তারপর আপনারা নাম্বারটা হাইড করতে পারবেন। এই সেটিংসটা যদি অন না করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা হাইড হবে না। তারপর এখানে আপনি কল সেটিংসে চলে যাবেন। তারপর দেখা আছে এখানে দেখেন এনিওয়ানস কল লেখাটা, ওইখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে 13 ক্রেডিট। আমি আগে 10 ক্রেডিট ছিল, এখন 13 ক্রেডিট আছে। তো তারপর এখান থেকে কল কীভাবে করবেন আমি আপনাদেরকে কল সহ প্রমাণ সহ একটু দেখিয়ে দিই যে আসলেই কি মানে ওই নাম্বারটা গোপন হয় কি না। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে ডান দিকে দিয়ে প্রথম এরকম হয়, পরে আর এরকম দেখাবে না। তারপর আপনি এখানে ক্লিক করে ইচ্ছা করে চাইলে আপনি ফোনের যে সেভ করা নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কল দিতে পারবেন। তারপর এখানে নাম্বারটা আমি তুলে কল দিচ্ছি, আমার নিজের ফোনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতেই, আমার ফোনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে আমি কল দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধা দেখাবো বলে, যে না আসলে আমার নাম্বারটা হাইড হয়ে যায় কিনা। তারপরে অ্যালাউ করে দেবেন। যদিও কল একটু নেওয়া মানে একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তো একটু ধৈর্য সহকারে দেখ। তো দেখি কোন নাম্বারে কল আসে আমার এখানে। সরি, আপনার অ্যাকাউন্টে মানে আমার অ্যাকাউন্টে 75 ব্যালেন্স নেই। আপনার অ্যাকাউন্টে কল করার জন্য মিনিমাম 20 ক্রেডিট থাকতে হবে। আমি আপনাদেরকে দেখাতে পারছি না, দুঃখিত, আমি আন্তরিকভাবে 20 ক্রেডিট থাকতে হবে অবশ্যই। তো আমি এখন চলে যাই অ্যাপটা কোথায় পাবেন। তো অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ডিংটোন। এই দেখেন এখানে লেখা আছে, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, এখান থেকে দেখে লিখে নেবেন ডিংটোন। আমি অ্যাপের লোগোটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে হলো অ্যাপের লোগো। ডিংটোন লিখে সার্চ করার পর এই অ্যাপটা চলে আসবে, এটা ইনস্টল করে একটু নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। ভিডিওটা একটু লং হয়ে গেল।